এই আমার লালন ভক্ত মানুষজন, আসসালামু আলাইকুম। আমি লালন ফুটু মিস্টার ইন্ডিয়ান। আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক কেন্দ্র সুফিকুলের শিরোমণি মহান গাউসুল আজম মাইজ ভান্ডার দরবার শরীফের ঐতিহ্য, রূপক এবং বাস্তবিক কালচার। জয় গুরু। তো আমরা যাত্রা শুরু করলাম। আমাদের হাইসে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা মিস্টেকের কারণে এখন ট্রেনে যাওয়ার প্ল্যান করছি। রাত বাজে 2টা। তো রেল স্টেশনে আইসা পৌঁছাইলাম। এখানে অনেক মানুষ টিকিট কাটার জন্য অপেক্ষা করতেছে এবং ভোরের ওয়েদারটা সেই লাগতেছে। তো আমি একটু ঘুরলাম, চা খাওয়ার প্যারা উঠলো, একটা চা খাইতে গেলাম। এরপর ট্রেন আইসা গেল, ট্রেনে উঠে গেলাম। অলরেডি আরেকটা স্টেশনে গিয়ে থামলাম। এরপর আস্তে আস্তে ভোরের আলো ফুটতেছে এবং ভোরের ওয়েদারটা সেই লাগছে, কারণ ওই দিন একটু কুয়াশাচ্ছন্ন ছিল পরিবেশটা। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, এক মুহূর্ত কোন কামিল পীরের সান্নিধ্যে বসা হাজার বছরের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। ওনার আরেকটি বাণী আমার কাছে খুবই ভালো লাগে। উনি বলেছেন, খোদাকে পাওয়ার অনেক পথ আছে, এর মধ্যে আমি প্রেমকে বেছে নিলাম। দয়াল মুর্শিদ সৈয়দ বাবা মহিনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী বলেছেন, বল প্রয়োগ করে নয়, ভালোবাসা দিয়ে পৃথিবীর সর্বোচ্চ স্থান অর্জন করা সম্ভব। মামা, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আইসা পড়ছি। অনেক মানুষ আছে ওই জায়গায়। এরপর স্টেশনটা একটু ঘুরে ফিরে দেখতেছি। হঠাৎ করে আমার কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হইলো। হ্যাঁ, ছবি টবি তুইলা দিলাম। আব্বু বকা দেয় দেখা সবার লগে ভালো করে আড্ডা দেওয়া হয় নাই, নগদেই ছুইলা গেছি। অনেক ক্ষুধা লাগছে, তাই ছুইলা গেলাম হোটেলে। যাই আব্বুর সাথে বসলাম, নাস্তা করলাম, বাইর হলাম। এরপরে আবার বাসের জন্য অপেক্ষা করতেছি। এবং মাইজ ভান্ডার দরবার শরীফের মাঝে আমার অনেক বড় একজন সেলিব্রিটির সাথে দেখা হয়েছে। উনি গান করে, আমার অনেক ভালো লাগছে। একজন মানুষের মন মানসিকতা যে এত ভালো হয়, আমার সাবিত ভাইয়াকে না দেখলে আমি বুঝতে পারতাম না। সো ফাইনালি আমরা মাইজ ভান্ডারের মেইন গেট ক্রস কইরা ঢুকতাছি ভিতরের দিকে। প্রায় 1-2 কিলোমিটার পর্যন্ত, আরো বেশি হবে, সব বাস স্টক হয়ে রয়েছে। এত পরিমাণ ভক্তবিন্দু আসছে। মাইজ ভান্ডার দরবার শরীফে প্রায় 25 মিলিয়ন ভক্তবিন্দু আছে, প্রায় 2.5 কোটির। প্রথম খণ্ড প্রায় সমাপ্তির পথে। আপনারা এখন দ্বিতীয় খণ্ডে দেখতে পারবেন পবিত্র এই দরবার শরীফের ঐতিহ্য সমূহ। এইটা শুধু ওলি আল্লাহর মাজার না, এটা স্বয়ং আওলাদের রসুলের দরবার। দ্বিতীয় খণ্ড জয়গুরু। দরবারের ভিতরে আমরা প্রবেশ করলাম এবং এখানে জুম্মার নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছে সবাই। হাজার হাজার মানুষ একসাথে গোসল করতেছে। তো আমিও গোসল করলাম। গোসল শেষে আমার দয়াল মুর্শিদ বাবা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী, ওনার সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়াইলাম। হাজার হাজার মানুষ একসঙ্গে অপেক্ষা করতেছে গুরুর সাথে দেখা করার জন্য। এখানে গান হইতাছে। এই পবিত্র দরবার থেকে আমি অনেক কিছু পাইছি। মাওলা আমার অনেক আশা পূরণ করছে এবং আমার অনেক ভালো লাগছে। এখন জোহরের নামাজের সময় হয়ে গেছে গা, এই জন্য আমি আর আব্বু বাইর হলাম। সবাই নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিছে। অনেকে বলে মাইজ ভান্ডার দরবার শরীফ নাকি নামাজ হয় না। আসলে এই দরবারের মতো নামাজ পৃথিবীর কোথাও হয় না। তবে কিছু কিছু আশেকান আছে, তারা নামাজ পড়ে। এখানে একসাথে লক্ষ লক্ষ মানুষ জামাতে সহিত নামাজ আদায় করে। আপনি যদি কখনো এই পবিত্র দরবার শরীফে যান, তাহলে দেখতে পাবেন আপনি তাহাজ্জুদের নামাজ জামাতের সহিত পড়তে বাধ্য, আপনি পড়তেই হবে। এখন জুমার নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্র হয়েছে। সত্য বলতে আমি আমার জীবনে একসাথে এত মানুষ কখনো দেখি নাই। আমার ক্যামেরার স্কোপ অতটা ভালো না, আমি ফুল ভিডিও করতে পারতাছি না। এর পাশেই দেখলাম 10 তলা থেকে কিছু মানুষ ভিডিও করতেছে। তারপর ওনাদের থেকে আমি ভিডিওটা কালেক্ট করলাম। এরপরে নামাজ পড়তেছে। একই সাথে 3 জায়গায় জামাত হইতাছে। পুরো ভিডিও একসাথে করা সম্ভব নয়। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাইতাছি। এর আগে পূর্বে অনেক কথাই শুনছি, কিন্তু বাস্তবে এসে আমার পুরো ধারণাই পাল্টে গেছে। এরপরে আমি বাইরে আসলাম। আসার পরে আমার কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হইলো, তাদেরকে ছবি টবি তুলে দিলাম। এরপর সাধুহাটে গেলাম। ওখানে যাওয়ার পর এখানে আসার পরেই ওনারা আমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছে, ওয়েলকাম পার্ট 2। তারপর আসরে বসার পর একটা মাইজ ভান্ডারের কালাম শুরু। আমি আপনাদের মাঝে 3টি পর্ব একই সাথে শুরু করছি। এরপর আমি আপনাদের মাঝে অপরূপ সৌন্দর্য মাজারগুলোকে তুলে ধরছি এবং আবার আসরে ফিরে আসতেছি। এখন আপনারা দেখতেছেন সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, পরিচয় হক ভান্ডারীর মাজার শরীফ দেখতেছে। এর অপরূপ সৌন্দর্য বাস্তবে না দেখলে কখনো বুঝতে পারবেন না। এখন যে মাজার শরীফটি দেখতেছেন, এটা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর মাজার শরীফ। মাইজ ভান্ডারের তরিকা মূলত প্রেমের তরিকা, আর প্রেম বিনে মাওলাকে পাওয়া কখনোই সম্ভব নয়। এখন যে মাজারটি দেখতেছেন, এটি সৈয়দ মুজিবুর রহমান মাইজ ভান্ডারীর রওজা শরীফ। প্রেমই মুক্তি, প্রেমই শক্তি, প্রেমই পরিবর্তনের গুপ্ত শক্তি, প্রেমই দিব্যি সৌন্দর্যের দর্পণ স্বরূপ। যদি নিজেকে চিনতে চান, নিজের ভিতরে প্রভুর উপস্থিতি উপলব্ধি করতে চান, তাহলে ওলিয়া উলিয়ার দরবার গাউসুল আজম মাইজ ভান্ডার দরবার শরীফে যান। পবিত্র কোরআন শরীফে বলা আছে, কুলুবিল মুমিনিন আরশাল্লাহ,
মুমিনের কলবি আল্লাহর আরশ, ওলি আল্লাহরা তাই তো বলে নিজেকে চিনুন, নিজের ভিতরেই মহাবিশ্ব উপস্থিত। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ দাস। আমাদের এই দেহ খাঁচার ভিতর থেকে কে কথা বলতেছে, কে দেখতেছে, কখনো কি তার খবর নিয়েছে? এখন যেই অপরূপ সৌন্দর্য মাজারটি দেখতেছেন, এটি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী এর পবিত্র রওজা শরীফ। সুবহানাল্লাহ। দরবারের এই অপরূপ সৌন্দর্য দেখলে মনটা এমনিতেই ভরে যায়। এখন মাইজ ভান্ডারের একজন বিখ্যাত শিল্পী মঈনুদ্দিন সাবিত ভাইয়ের সাথে দেখা, অনেক ভালো লাগছে ওনার সাথে কথাবার্তা বইলা, ওনার মন মানসিকতা অনেক সুন্দর। তারপর আমার আবার কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা, কাউকে অতটা সময় দিতে পারি নাই, তবে ওনাদের সাথে একটু সময় কাটাইছি। সুন্দর সুন্দর কথা বলছে, শুনে অনেক ভালো লাগছে। এখন আবার গানের আসরে ফিরে যাচ্ছে। আমরা আসার পর ওনারা সুন্দর সুন্দর গান শুনাইছে, কিন্তু তাদের সম্মানই ভালো দিতে পারি না। রমন বাবা কাউসুল আজম শক্তি বাবা এক বাবা আমার মাথাতে বালি। এরপর আরেকটি আসরে গিয়ে প্রবেশ করলাম, বসলাম। এই শ্যামা মাহফিলের মাধ্যমে আপনার প্রশান্তি মিলে একদল মানুষ বেদাত বইলা বইলা পুরোটা দুনিয়া নষ্ট করে লাইছে। এরপর আমার প্রিয় মুর্শিদ সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারীর সাথে নিজে কিয়াম করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। জয় গুরু হক ভান্ডারী, ইয়া গাউসুল আজম। সো ফাইনালি এখন চলে যাইতাছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।